নমস্কার বন্ধুরা, আমি মালিনী বুনন শান্তিনিকেতন থেকে আজকে আবার একটা সানডে লাইভ নিয়ে চলে এসেছি। আজকে আমি যদিও ডেসক্রিপশনে লিখে দিয়েছি যে আজকে আমাদের সঙ্গে থাকছে বুলিয়ান স্টিচের একটু ভালো কালেকশন, এবং সেটা কটনে আছে, সিল্কে আছে, প্লাস থাকছে জেন্টস খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কুর্তা। ঠিক আছে, তো শুরু করার আগে একটা কথা বলে নিই, আজকে আমাদের শাড়িও রেখেছি, যদি আমাদের টাইমে কুলোয় আমরা নিশ্চয়ই আপনাদের দেখিয়ে দেবো। সেই শাড়িগুলি হচ্ছে লাম্বানির ওপর কাজ করা, কটন লাম্বানিস, মাঙ্গালগিরি লাম্বানি, এইগুলো আছে। তো যদি টাইম পাই নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। আর যদি না পারি দেখাতে তাহলে অবশ্যই কোনো রকম ভাবনা চিন্তা করবেন না, পরের দিন লাইভে আমরা সেটা দেখিয়ে দেবো। তো শুরু করছি প্রথম একটা কাজ দিয়ে। এই যাচ্ছে লাম্বানির কাজটা, ইয়ক পোর্শনটা এইভাবে যাবে, সারা গায়ে এইভাবে বুটি যাবে, এবং এই কাপড়টা হচ্ছে একদম খাদি কটন। ঠিক আছে, এই কটনটা হচ্ছে একদম খাদি কটন, এবং স্লিভের কাজটা হচ্ছে এইভাবে যাবে, সিম্পল। কিন্তু যখনই এইখানটার একটা কাজ থাকবে ভীষণ ভীষণ সুন্দর লাগবে, অপূর্ব লাগবে। কাজটা একটু কাছ থেকে দেখাই। এইভাবে যাচ্ছে গলার কাজটা, ভি নেকও করতে পারেন বা এটাকে রাউন্ড নেকও করা যেতে পারে, দুভাবেই এটাকে ইউজ করা যেতে পারে। কাজগুলো কিন্তু অপূর্ব, এবং কালার কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না। কমেন্টে জানান কালার কম্বিনেশনটা কেমন লাগলো, তাহলে আমাদের বুঝতে বা আগামী দিনে আরও কাজ করতে সুবিধে হবে। তো এটার প্রাইস যাচ্ছে 1300। দেখাবো আর একটাও কটন, ভীষণ ভালো কটনের ওপরে, ইয়েলো। এর যে উইভিংটা গেছে একটু অন্যরকম, সেলফ উইভিংয়ের ওপর গেছে, এইভাবে যাচ্ছে ইয়ক পোর্শনটা। একটা বিভিন্ন রকম ডিজাইন থাকছে, সেখানে কোনোটা একটু হোয়াইট, কোনোটা একটু ন্যারো, এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এই যাচ্ছে সারা গায়ে বুটি, এবং এর স্লিভটা দেওয়া হয়েছে ঠিক এইখানটাতে। সাফিসিয়েন্ট কাপড় দেওয়া আছে, ডাবল বহরের এই প্রত্যেকটা পিস, ফলে আপনারা চাইলে এটাকে 3/4ও করাতে পারেন, এটাকে হাফ স্লিভও করাতে পারেন। প্রাইস নেক্সট, এটা হচ্ছে একটা ডিপ ওয়াইন কালার, কাপড়টা সেই একই খাদি কটনের ওপরে, এবং ডিজাইনটা যেটা একদম প্রথমে দেখালাম সেরকম, বাট কালার কম্বিনেশন কিন্তু আলাদা, এবং আমার তো মনে হচ্ছে এটাও একটা অপূর্ব কালার কম্বিনেশনের কাজ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। একটু কাছ থেকে দেখাবো। কটনটা একরকমভাবে আমরা পরতে পারি, এই কাপড়গুলো এমন যে বিয়ে বাড়ি, শীতকাল তো আসছেই, কটন, সিল্ক আমরা সবই পরতে পারবো, এবং পরে এটাকে রীতিমতো আমরা বিয়ে বাড়িতে কিন্তু প্রেজেন্ট করতে পারি, কারণ ভীষণ জমকালো কাজ হয়েছে এটাতে। ঠিক আছে, প্রাইস কিন্তু সেম যাচ্ছে। নেক্সট আর একটা ইয়েলোতে দেখাচ্ছি। ইয়েলো অনেকগুলোই আছে, কিন্তু প্রত্যেকটার ইয়েটা কিন্তু আলাদা, কালার কম্বিনেশন বা কাজের ধরনটা কিন্তু আলাদা। এই যাচ্ছে এটার ইয়ক পোর্শন। ঠিক আছে, এবং এটা যাচ্ছে স্লিভে। দেখুন আর একটা ডিজাইন, এটাও ভীষণ সুন্দর ডিজাইন, অপূর্ব লাগছে, কালার কম্বিনেশনটা অপূর্ব লাগছে। সব শোনা যাচ্ছে কিনা একটু যদি আমাকে, যদি কারা এসছেন একটু যদি জানান, তাহলে আমার বাকি লাইভটা করতে একটু কনফিডেন্ট লাগবে যে হ্যাঁ সবটাই শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই যাচ্ছে ইয়ক পোর্শন, এটা স্লিভ করা হয়েছে, এবং এই যাচ্ছে স্লিভ পোর্শন যে বুটাসগুলো দিয়ে করেছে একটু দেখাই, ইয়েলো, অরেঞ্জ, আবার অরেঞ্জ অ্যান্ড রেড, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে
করা হয়েছে। প্রাইস কিন্তু সেম। সুন্দর ডিজাইন, অপূর্ব ডিজাইনটা অপূর্ব। একটা পিচ অরেঞ্জের ওপর এই কাজটা করা হয়েছে। এই যাচ্ছে এর লুকসটা, এটা ঠিক এইভাবে আসবে এবং স্লিভটা অ্যাজ ইউজুয়াল এইভাবে আসছে, এইভাবে, ঠিক আছে। কালার দুটোই কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে মেরুন, স্কাই ব্লু বা তুঁতে ব্লু, সি গ্রিন আর হোয়াইট দিয়ে আর অরেঞ্জ দিয়ে কাজ করা হয়েছে, ফলে জিনিসটা একদম অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছে। খুব সুন্দর। আর বলে রাখি, যদি কারোর মনে হয় যে পিস নেব, সেখানে আমি যদি এটাকে টেলারিং না পাই বা ভালো যদি টেলার না পাই, তাহলে তো আমার পিসটা নষ্ট হয়ে যাবে। তো বলে রাখা ভালো, আমাদের কিন্তু খুব ভালো মানে টেলারিং ফেসিলিটিস আছে এবং আপনারা নির্দ্বিধায় পুজোর সময় সবাই যারা এখান থেকে ব্লাউজ পিস নিয়েছেন, তারা এখান থেকে ব্লাউজও বানিয়েছেন, কুর্তিও বানিয়েছেন। আশা করি সবার কোনো রকম অসুবিধে হয়নি। তো আমাদেরকে বললে আমাদেরকে চেস্ট সাইজ মানে ব্লাউজের ক্ষেত্রে নেওয়া হয়। এই যাচ্ছে আর একটা গ্রিন সেলফ উইভ করা হয়েছে এখানটায়, দেখুন, ঠিক আছে। এই যাচ্ছে গ্রিনের, আর এই যাচ্ছে স্লিভ পোর্শন, প্রাইস কিন্তু সেম 1399। ঠিক আছে, এগুলো এটাও একটা সেলফ উইভ ফেব্রিক, একটু কাছ থেকে দেখাবো। দেখলে বুঝতে পারবেন। এই যাচ্ছে উইভিংটা ভেতরে ভেতরে, নিজস্ব একটা ডিজাইন তো আছেই, প্লাস তার ওপরে বুলিয়ান করা হয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে বুটাসটা, কি চাইছিস? ওটার প্রাইসটা মনে হয় একটুখানি আলাদা দেখতে, নাকি? এই যাচ্ছে এটা স্লিভ যাবে এইদিকে, এটা যাচ্ছে স্লিভ। কাপড়টা ভীষণ সুন্দর, আর এটা আর শ্রিঙ্ক করার কোনো রকম ব্যাপার নয়, কারণ এটা অলরেডি ওয়াশড হয়ে এসছে, আর এটা শ্রিঙ্ক করবে না। খুলে গেল কেন? কি আছে ওইদিকে গলাটা না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, না করলে ঠিক ঠিক। এটা যাচ্ছে এরকম, এটা কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর গেছে, ভীষণ সফট, ভেতরে লাইলিং দিয়ে এটাকে বানাতে হবে এবং এটা আমরা ইজিলি কিন্তু বিয়ে বাড়ি বা পার্টি ওয়্যার হিসেবে ইউজ করতে পারি। খুব সুন্দর কাজ, খুব সুন্দর কালার কম্বিনেশন, একটা রেড আর একটা পার্পেলের একটা ডুয়াল টোনের ওপর কাজ করা হয়েছে। প্রাইসটা কিন্তু আমরা বাড়াইনি, আমরা কটনের প্রাইসে কিন্তু এই সিল্কটাকে দিচ্ছি। খুব সুন্দর কাজ হয়েছে। স্লিভটা আচ্ছা, এই যাচ্ছে এটা স্লিভ পোর্শন, এই যে এই একটা স্লিভ পোর্শন, ঠিক আছে। পাশে যেখান দিয়ে বেরোবে আমাদের আর্মহোল, সেখান দিয়ে কিন্তু স্লিভ পোর্শনটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটাই ব্ল্যাক, যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য বলি, এটা একটা জেট ব্ল্যাকের, ভীষণ সুন্দর। আমি কালার কম্বিনেশনগুলো বলছি, ইয়েলো, রেড, একটা কি বলবো, একটা পিঙ্ক, একটা মভ, একটা তুতে, বিভিন্ন রকম সাদা, বিভিন্ন রকম একটা সি গ্রিন, বিভিন্ন রকম কালার দিয়ে করা হয়েছে এবং ভীষণ সুন্দর করা হয়েছে, ঠিক আছে। তো এই যাচ্ছে এটার মানে ইয়েটা কি বলে, ইয়ক পোর্শনটা, এবং এটা যাচ্ছে পাশে যাচ্ছে এটার স্লিভটা খুব সুন্দর করেছে। প্রাইস কিন্তু সেম। আচ্ছা, এটা একটা হচ্ছে রাস্টিক ইয়েলো বলতে পারি আমরা এটাকে, কারণ এটা অরেঞ্জ
আর রেড আর ইয়েলোর কম্বিনেশন করে একটা অদ্ভুত ডুয়েল টোনের একটা অরেঞ্জ এনেছে, ঠিক আছে। এইভাবে এই যাচ্ছে কাজটা। এটার মেটেরিয়ালটাও কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। এই যে খুব সুন্দর, এইভাবে দেখুন দুটো কালার আসছে কিন্তু, একটা হচ্ছে অরেঞ্জিশ, একটা হচ্ছে ইয়েলোইশ, ঠিক আছে। এই যাচ্ছে এর কাজটা, এই কাজটাও ভীষণ সুন্দর করেছে। পরলে এটার সঙ্গে যে কোনো, এই যে মাল্টি কালারের যে কাজগুলো করা হয়েছে, এটা আমরা যে কোনো কালার দিয়ে কিন্তু লেগিংস দিয়ে হোক, কেউ যদি পাটিয়ালা হেভি স্ট্রেট প্যান্ট যেটা দিয়ে পরতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা কিন্তু পরা যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। নেক্সট একটা হচ্ছে মভ কালার, খুব সুন্দর একটা মভ কালার, লাইট, একদম লাইট পার্পল, ঠিক আছে। এই আছে এটার ডিজাইনটা, খুব সুন্দর, খুবই সুন্দর। স্লিভগুলো প্রত্যেকটাই ঘাড়ের কাছে দেওয়া হচ্ছে, অতএব ওখান থেকেই ওটাকে কেটে বার করতে হবে। এই যাচ্ছে আর একটা, রামা ব্লু, এই কালারটা হচ্ছে রামা ব্লু, ঠিক আছে। এরপর ওই থাকি মেহেন্দি কালারটা দেখা যাবে, রামা ব্লু, খুব সুন্দর কাজটাও খুব সুন্দর। এটাকে আমরা আঙুরলতা কাজ বলি, দেখতে একদম মনে হচ্ছে যে আনারস কাজ বলা হয়, একদম আনারসে যেরকম খাঁচ কাটা করে যেরকম একটা আনারসের ডিজাইনটা হয়, ঠিক ওই রকমভাবে কিন্তু এটা করা হয়েছে। তার সঙ্গে গোলাপ, খুব সুন্দর, খুব ইউনিক, খুব একদম অন্য রকম কাজটা। সারা গায়ে এরকমভাবে বুটাসটা গেছে এবং এই যাচ্ছে স্লিভ পোর্শন, ঠিক আছে। এটা একটা হচ্ছে মেহেন্দি কালারের ওপর করা হয়েছে, এই কালারটাও খুব সুন্দর, অপূর্ব লাগছে এই কালারটা। তার সঙ্গে কম্বিনেশনগুলো ভীষণ একদম অন্য রকম কম্বিনেশন দেওয়া হয়েছে, একটু কাছ থেকে দেখাই। এই হচ্ছে তার লুকটা, ভীষণ সুন্দর। স্লিভ যাচ্ছে এইটা, এই জায়গাটা হচ্ছে স্লিভ, ঠিক আছে। স্লিভের আলাদা করে মার্কিং করে দেওয়া থাকবে 1399। এটা একটা রামা গ্রিন, তার উপরে পিঙ্ক, সি গ্রিন, ভায়োলেট, হোয়াইট, রেড, এই সব কিছু দিয়ে কাজ করা হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। ঝটফট বুক করে ফেলো, কারণ এই সময় তো বিয়ের মরশুম, বুঝতেই পারছেন। সবাইকেই বলছি, আমি এই যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর হচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু তাই। আচ্ছা, এটাকে একটু উঠিয়ে দেখাতে হবে। এই যাচ্ছে এই কাজের পোর্শনটা, দূর থেকে মনে হচ্ছে কাজ নেই, কিন্তু পুরো ঠাসা কাজ, অপূর্ব লাগছে। এটাকে একদম, এই শেপটা একদম হচ্ছে ওই পানপা টাইপের এক ধরনের শেপ হয় যেটা গলার, সেইভাবে দেওয়া হয়েছে এবং সাইডে দেওয়া হয়েছে কিন্তু এইভাবে, দেখুন মার্কিং করে দিয়েছে, ফলে স্লিভটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। প্রাইস কিন্তু সেম, এটা কিন্তু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। আচ্ছা, এটা কিন্তু গ্লেজ কটন, খুব ভালো কোয়ালিটির কটন, কিন্তু আমরা এতেও কিন্তু কোনোভাবে প্রাইস হাইক আনিনি। এই আনারস ডিজাইনটাও ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক, হালকা স্লিক ডিজাইন হলেও কিন্তু এর একটা অদ্ভুত ভালো লাগা আছে এবং খুবই সুন্দর লাগছে জিনিসটা দেখতে, ঠিক আছে। এই যাচ্ছে এর স্লিভ পোর্শন, যাচ্ছে স্লিভ পোর্শন, এই যে
বুটানের সঙ্গে এটা যাচ্ছে, ঠিক আছে। প্রাইস কিন্তু সেম 1399। ওইটা আজকে দেখাবো না, ওই পাঞ্জাবিটা দেখিয়ে দেবো, এরকম ইয়ে করা হয়নি, প্রাইস করা হয়নি। না না, গ্রিনটা, হ্যাঁ হ্যাঁ। এইগুলো কি ব্লাউজ দেখিয়ে দেবো তো? না, ব্লাউজগুলো থাকো, শুধু কুর্তি দেখা আজকে। এটা মারুনের ওপর, এটা একটা সেমি র সিল্কের ওপর, কিন্তু কাপড়টা এত সুন্দর, এত সুন্দর যে কিচ্ছু বলার নেই। ভীষণ সুন্দর একটা কাপড়, অপূর্ব লাগছে, মানে গায়ে দিয়ে এত আরাম লাগছে। শীতের জন্য তো পারফেক্ট, অথচ আপনারা দেখলেই বুঝতে পারছেন একটা অদ্ভুত গ্লেজ আসছে কিন্তু এই কাপড়টাতে, ঠিক আছে। কিন্তু মানে যদি না চান, আপনাকে কিন্তু ভেতরে লাইলিন ছাড়াও আপনি এটা পরতে পারবেন। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে আমি বলছি, নিজে গায়ে দিয়ে বলছি, ভীষণ সুন্দর কিন্তু কালারটাও সুন্দর এবং কাপড়টাও ভীষণ সুন্দর, ঠিক আছে। প্রাইস কিন্তু সেম রেখেছি 1399। অ্যান্ড দিস ইজ দ্য ডিপ ওয়াইন, তার সঙ্গে এরকম গোল গোল গোলাপ ফুলের একটা কাজ। এই হচ্ছে এর লুকটা, ঠিক আছে। আর স্লিভ পোর্শনটা যাচ্ছে এইটা, এরা মার্কিং করে দিয়েছে, ওদের বুঝতে কোনো রকম অসুবিধে হবে না। যদি অসুবিধে হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাদেরকে গাইড করে দেবো। আর নেই তো, শেষ হয়ে গেছে তো, ঠিক আছে। এটা হচ্ছে ইয়েলো, একটা একটু অরেঞ্জিশ ইয়েলো যেগুলো হয় সেরকম, ঠিক আছে। এই অপোর্শনটা এইভাবে কাজটা গেছে, কি অপূর্ব লাগছে দেখতে। আর বুটাসগুলো খুব সুন্দর দিয়েছে। স্লিভ পোর্শন, প্রাইস 1399। ঠিক আছে। এটা কি পাঞ্জাবি না শার্ট? এটা শার্ট। ছেড়ে দাও, খোল। এবার আমাদের চলে যেতে হবে জেন্টস পাঞ্জাবি বা জেন্টস কুর্তাতে, ঠিক আছে। দেখুন এই যাচ্ছে একদম বাগরুর যে হ্যান্ড ব্লক প্রিন্ট, সেই ফেব্রিকের কুর্তা। চাবি কি ছুঁয়ে দিল? আচ্ছা, এই যাচ্ছে এখানে, এটার সাইজটা হচ্ছে 42, এটার সাইজ 42, ঠিক আছে। খুব সুন্দর প্রিন্ট, সাইজ হচ্ছে 42। আচ্ছা, এটা আর একটা সেম সাইজ হচ্ছে 46, সাইজ হচ্ছে 46। এগুলোর প্রাইস হচ্ছে 750 করে। লং কুর্তা মানে লং পাঞ্জাবি 750 করে। এটা একটা অদ্ভুত মানে কুর্তাও নয়, এটা একটা মানে কি বলবো, এটা একটা শার্ট কাম কুর্তা, যেগুলো আমরা জিন্স বা মানে ছেলেদের কথা বলছি, জিন্স বা এমনি নর্মাল যে প্যান্টগুলো থাকে সেগুলোর সঙ্গে পরতে পারি। একদম অন্য রকম স্টাইলিশ একটা ইয়ে। আমি দেখিয়ে দিই এর যে মেকিংটা করা হয়েছে। প্রত্যেকটাতে কিন্তু যেগুলো আমরা চলতি বাজারে পাই নর্মাল কুর্তা, শর্ট কুর্তা, দ্যাট ইজ নট লাইক দ্যাট। এখানে প্রত্যেকটাতে কিন্তু একদম যেভাবে আমাদের ডাবল সেলাই করা হয়েছে, কোথাও কোনো সেলাই কিন্তু বেরিয়ে নেই, সেলাইয়ের প্রচণ্ড হাই কোয়ালিটির সেলাই করা হয়েছে। এবং যেটা ব্যাপার, পকেট তো অবশ্যই আছে, এখানে একটা পাঞ্জাবির মতন যেরকম থাকে সেই জিনিসটা আছে, ঠিক আছে। আর মানে এটার যে অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখার জন্য কিন্তু একটা শার্টের মতন, যে শার্ট দেখুন একটা কুর্তা যেগুলো আছে সেগুলো এখানটা দিয়ে স্লিট করা থাকে, কিন্তু এটা কিন্তু করা নেই। অথচ এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানটা একটা কিন্তু, আর এই জিনিসটা আছে শর্ট কুর্তা, শার্ট দেখাতে হবে না, একটা কিন্তু স্টিচ করা হয়েছে, যেটা আপনার বডি অ্যালাইনমেন্টে কিন্তু খুব মানে সুন্দর লাগে। আমি মানে দেখিয়ে দিচ্ছি,
ব্যাক সাইডটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা পরার পর এটার যে আসল যে মজাটা এটা বোঝা যাবে, ঠিক আছে। এই যাচ্ছে এটা এইভাবে, মানে যেভাবে আমরা দেখুন ব্লাউজ বা মেয়েদের যেগুলো একটা স্টিচ দিয়ে অ্যালাইনমেন্টটা সেট করি, ছেলেরা কি, ছেলেদের তো সেই জিনিসটা থাকে না, কিন্তু এটা যখনই হবে না, যতই অন্যরকম তার চেহারা হোক, তার সাইজে নিলে কিন্তু তাকে এটা যথেষ্ট মানে খুব ফিটেড লাগবে এবং খুব হ্যান্ডসাম লাগবে এটা পরলে, মোদ্দা কথা, ঠিক আছে। তো এই যাচ্ছে এটার লুকটা, একদম স্ট্রাইপের ওপরে খুব সুন্দর পকেট দেওয়া একটা, এবং এটা হচ্ছে শার্টের সাইজ মানে শেপে, ঠিক আছে। প্রাইস যাচ্ছে এটার 850, প্রাইস আছে এটা 850। এর কাটিং, এর স্টিচিং প্রত্যেকটাই একদম অন্যরকম, নট ইউজুয়াল লাইক পাঞ্জাবিজ অ্যান্ড শার্টস, ঠিক আছে। সেই জন্য এটার কিন্তু একটা স্পেশাল লুকসও আছে, স্পেশাল প্রাইসও আছে, ঠিক আছে। এটা আর একটা, কাপড়গুলো তো মানে যারা পরেছেন নিয়েছেন জানেন, বাবলুর কাপড় তো কোনো রকমভাবেই মানে কম্প্যাটিবল হয় না, ভীষণ ভালো হয়। ওইখানে আমি দেখাতে একটু ভুলে গেলাম, এটা কিন্তু একদম দেখুন, এই যে শার্টে যেরকম থাকে একদম শার্টের মতন, কিন্তু মানে একটা অদ্ভুত ককটেল একটা স্টাইল করা হয়েছে, যেটা হচ্ছে ফ্যাশনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। এই যাচ্ছে এখানটা পুরো একদম শার্টের মতন যেরকম যায়, এবং এই যাচ্ছে এর এইটা, এই লুকটা, পকেট আছে এখানটা কিন্তু চিরে, গলাটা মানে যেটা নেক পোর্শনটা এখানটা এরকম করা আছে, এবং শার্টের মতো চাইনিজও করা আছে, হালকা চাইনিজ, এবং পেছন দিকে এইভাবে একটা করে স্টিচ, মানে জাস্ট একটা স্টিচ করে করে দেওয়া হয়েছে, ফলে খুব সুন্দর লাগছে দেখতে। প্রাইস আছে কিন্তু 850। আচ্ছা, এটা একটা পাঞ্জাবি কুর্তা, এর স্টাইলটা হয়েছে এইভাবে, ঠিক আছে, এইভাবে যাচ্ছে, খুব সুন্দর কলার, অথচ সাইড প্লিটেড। শাড়ি দেখুন, কুর্তি ব্যবহার করবেন। দেখি দাও কুর্তি। এই যাচ্ছে এটার লুকটা, খুব সুন্দর। প্রিন্ট নিয়ে তো কোনো কথা হবে না, যারা আমরা জানি বাগরুর মানে একদম ভেজিটেবল ডাইয়ের প্রিন্ট, তারা সব বার করলি? ঝটপটে বার করে। হয়েছে সবকটা আমরা দেখাবো তো, সবকটা দেখানো যাবে তাই তো, ঠিক আছে। চল, সুচন্দ্রা দি কি লিখেছ, আজ কি মেকআপ করেছিস? কিছুই মেকআপ করিনি আজকে আমি, কোনো আইশ্যাডো ফাইশ্যাডো কিচ্ছু দিইনি। কেন, খুব খারাপ লাগছে না কি গো? আমি কিন্তু এগুলোতে একদমই এক্সপার্ট নই, ঠিক আছে, সেই জন্য জিজ্ঞেস করলাম। খারাপ লাগলে কিছু করার নেই, এটা তোমাদের তোমাদের নিতে হবে, খারাপ লাগলেও নিতে হবে। যাই হোক, তো এইটা হচ্ছে, চুলটাও আঁচড়ায়নি, দেখতে পাচ্ছ তো। তো যাই হোক, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, হ্যাঁ। তো এটা যাচ্ছে একটা হ্যান্ড ব্লকের ওপরে, ন্যাচারাল ডাইয়ের ওপরে, এই যাচ্ছে ব্যাক পোর্শন, এবং ফ্রন্ট পোর্শনটা সাইড প্লিট করে কলার করা হয়েছে, ঠিক আছে। প্রাইস কিন্তু 750। এবার আর একবার রেডিমেড কুর্তিগুলো একটু রিভাইজ করে দিচ্ছি, কারণ বহুদিন আমাদের কিন্তু রেডিমেড কুর্তি দেখানো হয়নি, আর যতই বিয়ের সিজন আসুক আমাদের তো রেডিমেড কুর্তিটা সবসময়ের জন্য লাগেই, একটু ক্যাজুয়াল কুর্তিগুলো, ঠিক আছে। রেয়ান কাপড়ের খুব সুন্দর একটা কুর্তি, এটার প্রাইস যাচ্ছে 550। এটার স্লিভটা যাচ্ছে 3/4 এরকম, এবং এখানটা ঝকঝক করছে। হ্যাঁ, সবই মেকআপের লীলা, আমার কিছুই লীলা নেই, ঠিক আছে। এই যাচ্ছে এর স্লিভ পোর্শন, এইভাবে যাচ্ছে। আচ্ছা, সাইড পকেট আছে, এইভাবে সাইড পকেট গেছে, ঠিক আছে। এই যে সাইড পকেট, প্রাইস আছে 550। এখানটা রাখবো। আর একটা দেখাচ্ছি, এটাও একটা লং কুর্তি, এটার একদিকে
একটা মানে মেশিন কাঁথা, এখানে একটা প্রিন্টের ওপর কিন্তু কাঁথা করা হয়েছে, কিন্তু হাতে কাঁথা নয়, মেশিন কাঁথা, তার সঙ্গে একটা হ্যান্ড ব্লকের কাজ গেছে, মানে বাবলুর একটা কম্বিনেশন গেছে। প্রাইস কিন্তু সেম 550। ওটা প্রাইসটা দেখে আমাকে বলবি। হ্যাঁ, মানে আমার এখানটা দেখ নিচে লাগানো থাকবে, একদম নিচে। 700। ঠিক আছে, এই যাচ্ছে এটা একটা খাদি কটনের ওপরে একদম হ্যান্ডলুম, তার সঙ্গে এটা জ্যাকেট স্টাইলে, ঠিক আছে, একটু কমন কিন্তু পরে খুব কমফোর্টেবল হবে। আর এই শীতকালে তো বেশি করে এখানে একটা ছোট্ট একটা ফ্রিল দিয়ে করা হয়েছে, ঠিক আছে, একটা ছোট্ট ফ্রিল দিয়ে করা হয়েছে এইভাবে। এই যাচ্ছে এটার লুকটা। প্রাইস যাচ্ছে 700। 8 এটা কাঁথা কুর্তি রেডিমেড, এটার সাইজ হবে 38, ঠিক আছে, একটু বাড়ানো যাবে না, ভেতরে কিন্তু কাপড় নেই, আমি প্রথমেই বলে দিলাম। এই যাচ্ছে, কাজটা খুব সুন্দর হয়েছে, ভালো করে দেখিয়ে দিই। নিচে এবং মাঝখানে একটা কলকার কাজ গেছে, এবং ওই মাঝখানটা হচ্ছে ওয়ার্লির একটা মোটিভ গেছে, এবং হাতে এইভাবে একটা স্লিক ডিজাইন করা হয়েছে। প্রাইস যাচ্ছে 800। এই যাচ্ছে, একদিকে হচ্ছে আজরাকের প্রিন্ট, একদিকে প্লেন সলিড, এবং এইখানটাতে এইভাবে কিন্তু একটা হালকা ডিজাইন করা রয়েছে। প্রাইস আছে 550। এই দুটোই সাউথ কটন, ঠিক আছে, এই দুটোই সাউথ কটন, তাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে করা হয়েছে, একটা লাইন্সের সঙ্গে একটা ডিজাইনটাও খুব সুন্দর, একটা হরিণের ডিজাইন, সেলফ উইভড করা হয়েছে, ঠিক আছে, সেলফ উইভড করা হয়েছে, এবং হাতটা এইভাবে কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে। কলারের যে এই পেস্টিংটা, এটাও খুব সুন্দর করে, মানে অন্যরকমভাবে লাগছে, একটা অন্যরকম ডিজাইন চলে এসছে। এটার সাইজ কিন্তু 40। 1450। 1400। একটা লাম্বানি, রেডিমেড লাম্বানি কুর্তি দেখুন, এই মানে কাপড়টা হচ্ছে খাদি কটনের ওপরে, তার সঙ্গে ভীষণ সুন্দর মিরর ওয়ার্ক, মাল্টিপল স্টিচেস, যেটা লাম্বানির মেন স্টিচ, একটা জাল স্টিচ, ঠিক আছে, প্রচণ্ড সুন্দর লাগছে, কালো পাইপিং দিয়ে করা হয়েছে, এবং স্যাপ গ্রিন, মানে কাপড়টার রং হচ্ছে স্যাপ গ্রিন, তার সঙ্গে পুরো গায়ে এরকম বুটি করা হয়েছে। একটু বলে দিই, এটা তো আমাদেরকে হাতে করে এঁকে করতে হয়, এটা যেটা আমরা ছাঁচে আঁকি এইটা কিন্তু সেই আঁকা নয়, তো ফলে কি হচ্ছে বলুন তো, এটা আমাদেরকে হাতে আঁকতে হয়েছে। মেয়েরা তখন কি করেছে, নিজেদের স্টিচগুলোকে যখন মাথায় এসছে তখন পেনে করে বা পেন্সিলে করে এঁকেছে, তার একটু একটু দাগ হয়তো স্টিচের বাইরে থাকতে পারে, ওটাকে একটু কনসিডার করতে হবে, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। কারণ দেখুন, হাতের কাজ একটু খুঁত থাকবে না, তাকে করে হয় তারপর মেশিন ওয়ার্ক হয়ে যাবে, পাওয়ার লুমে কোনো কিছু খুঁত থাকে না, কোনো কলকার, কিন্তু যখন সেটা হাতে বোনা হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু একটু আশা করি আপনাদের আমি খুব ভালো করে বোঝাতে পারলাম। তো এটা যাচ্ছে এরকম, খুব সুন্দর, পরে খুব আরাম। এটার প্রাইস আছে, আচ্ছা স্লিভটা একবার দেখিয়ে দিই, এটার প্রাইস আছে 1400। এগুলো কোনোটাই কিন্তু মাইকা নয়, বা ফ্রেমটাকে কিন্তু স্টিচ করে বসানো হয়নি, এটা কিন্তু সম্পূর্ণ হাতে করেছে। আপনারা হাতে পেলে বুঝবেন যে মেশিনও ফেল হয়ে যায়, এত অপূর্ব কাজগুলো বসিয়েছে, খুব সুন্দর, খুব আন্তরিকতার সঙ্গে এটা কাজটা করেছে। 1450। এটার জিপ কাটলে না, আমার জিপটা আমি কেটে দেবো, ছিঁড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটাও একটা প্যাচ করে জোড়া লাগিয়ে করা, ঠিক আছে, তো এটা এইভাবে গেছে, মানে একটা চেকের কি বলবো লাইন এভাবে গেছে, এখানটা একটা বাবলু প্রিন্ট গেছে, তার পাশ দিয়ে একটা খুব সুন্দর কাঁথা স্টিচের কাজ গেছে। কাজটা কোনোভাবেই কিন্তু প্যাচটাকে হাইলাইট করছে না, কিন্তু কাজটা যেন মিশে যাচ্ছে ওই প্যাচের ওপরে, ঠিক আছে, ভীষণ অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর লাগছে, ঠিক আছে। তো এই যাচ্ছে স্লিভ পোর্শনটা, এটাও হচ্ছে স্লিভ পোর্শনটা, ঠিক আছে। ব্যাক পোর্শনটা কিন্তু কিছু নেই, খালি
প্রাইস যাচ্ছে 1200। কি হলো? লেখা নেই? ঠিক আছে, চলো এইটা যাচ্ছে এইরকম, এই ডিজাইনটা ঠিক এইরকম ভাবে এসছে, ঠিক আছে। ছর্দি কেমন আছো? খুব ভালো ঘুরলে আমি শুনেছি, শরীর সুস্থ আছে তো? আচ্ছা, এই যাচ্ছে স্লিভ এরকম ভাবে যাচ্ছে এবং ইয়ক পোর্শনের কাজটা সাইডটাকে এইভাবে করা হয়েছে একটু অন্যরকম লুক দেওয়ার জন্য, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 550। নেক্সট এটা হচ্ছে একটা অদ্ভুত প্যাটার্নের ওয়ান পিস। আপনারা চাইলে এটাকে লেগিংস দিয়েও পরতে পারবেন, জেগিংস দিয়েও পরতে পারবেন। শীতকালে আপনারা যে কোনো যে উলেন যে লেগিংস সেগুলো দিয়ে পরলে দেখতেও সুন্দর লাগবে, অথচ স্টাইলও হবে, অথচ কমফোর্টও হবে। কাপড়গুলো নিয়ে তো কোনো কথাই হবে না, ঠিক আছে। কাপড়গুলো নিয়ে কোনো রকম কথা হবে না। ইয়ক পোর্শনটা এরকম পানের মতন বেরিয়ে আছে এইভাবে, হ্যাঁ, এবং স্লিভ পোর্শনটা এইভাবে যাচ্ছে, একদম কোনাকুনিভাবে এগোচ্ছে, এইভাবে যাবে। খুব সুন্দর, এটা দেখতে এত সুন্দর লাগে না পরলে, মানে দুটোর কালার কম্বিনেশন ভীষণ সুন্দর, ঠিক আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাতে এমনিতে কি কুচি যদি দেওয়া হয়, কুচি দিলে তো কি হয়, একটা এখানটা অনেকেই একটু আনকমফোর্ট ফিল করে, কিন্তু এইখানে যেটা দেওয়া হয়েছে একটি বক্স স্প্লিট করা হয়েছে, ফলে কিন্তু দেখতে একদম অন্যরকম ফ্রক অথচ কুর্তি এইরকম প্যাটার্নের লাগবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটার দামটা তো বললাম না রেমনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন এটার প্রাইসটা যাচ্ছে 950, এটার প্রাইস যাচ্ছে 950। নেক্সট এটা একটা ভীষণ সুন্দর, আচ্ছা, এটা যাচ্ছে এরকম ভাবে, এখানটায় কিন্তু ফলস বাটন দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। তার সঙ্গে একটা চেকের কি বলবো, চেক দিয়ে এটাকে কিন্তু পাইপিং করা হয়েছে, সুন্দর লাগছে। কট পাইপিং নয়, একটু নর্মাল পাইপিং, একটু মোটা পাইপিং দেওয়া হয়েছে। প্রাইস যাচ্ছে কিন্তু 650 এবং এটার স্লিভটাও খুব সুন্দর করা হয়েছে, একটু দেখুন এইভাবে কিন্তু একটা করে কাটা রয়েছে এবং সেখানে একটা বাটন দেওয়া হয়েছে। আচ্ছা, এই যাচ্ছে কাঁথা উইথ আজরাকের, মানে মেশিন কাঁথার সঙ্গে হ্যান্ড কাঁথার একটা মেলবন্ধন করা হয়েছে। এটা যাচ্ছে মেশিন কাঁথাতে কাজ, এটা যাচ্ছে হ্যান্ড কাঁথাতে কাজ, ঠিক আছে। খুব সুন্দর করে এটাকে করা হয়েছে এবং এর কালার কম্বিনেশন একবার দেখুন, অপূর্ব কালার কম্বিনেশন, একটা ইয়েলো অকার আর একটা গ্রিন, সলিড গ্রিনের কাজ হয়েছে এবং সেখানে ওয়ার্লির একটা মোটিভ করা হয়েছে, তার সঙ্গে একটা ফুলের মানে বুটাস দেওয়া হয়েছে। প্রাইস যাচ্ছে এটা 950। দেখুন এটা হচ্ছে একটা পিওর একদম 200 GSM এর ফেব্রিক, কারণ আমরা এখন এতটাই আজরাক বেশি হয়ে গেছে পুরো মার্কেটে, এবং সেখানে যে জিএসএমটা মানে আজ কি বলবো, মানে মোডাল সিল্ক, এটা তো একদম পিওর মোডাল সিল্কের না, মানে জিএসএমটার ওপর কিন্তু তার কোয়ালিটি, তার দামটা ডিপেন্ড করে। তো আমরা মানে কি বলবো, যে কোয়ালিটির কিনেছি সেই কোয়ালিটি বলতে পারেন যে বাজারে এখনও চলছে না। তার কারণ হচ্ছে সেই যদি কোয়ালিটি দিয়ে তারা কিনে যদি সেটাকে বানায়, সেই দামে দিতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দামটা নিয়ে ম্যাটার করছে না, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এটা বানিয়েছি, আমরা জানি যে আমরা একটাই বানাবো, কিন্তু সেটা কোয়ালিটি দিয়ে বানাবো, ঠিক আছে। এটা পরার পর আপনারা নিজেরাই ফিল করতে পারবেন এর যে ফল, এর যে একটা কি বলবো ওয়েট, এই জিনিসটা, ঠিক আছে। কোনটার সাইজ জানতে চাইছো ছোটদি, একটু আমাকে জানাও, কোনটার সাইজ জানতে চাইছে। এই যদি এইটার সাইজ জানতে চাও তাহলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আর এটার প্রাইস যাচ্ছে কিন্তু 1800, এটার প্রাইস যাচ্ছে 1800। ভীষণ সুন্দর। আর এটার সাইজ হচ্ছে 42, এটার সাইজ হচ্ছে 42, ঠিক আছে। আচ্ছা দেখুন, এটাও কিন্তু, এটা মনে হয় একবার দেখালাম আপনাদেরকে এরকমই একটা, হ্যাঁ, রেড আর ইয়ের ওপর, তাই না? হ্যাঁ, ব্লু আর রেডের ওপর, আচ্ছা ঠিক আছে। এটা আর একটা আজরাকের সঙ্গে সলিড কালারের একটা প্যাচ আপ করা হয়েছে, ঠিক আছে।
এই যাচ্ছে এরকম। ছর্দি, তোমার যদি কোনো কিছু পছন্দ হয় তুমি একটু চটপট স্ক্রিনশটটা নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমরা কথা বলে নেবো, অসুবিধে হবে না কোনো, ঠিক আছে? এই যাচ্ছে স্লিভ পোর্শন এবং ফ্রন্ট পোর্শনটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 500 অনলি। হ্যাঁ, এরকম আর একটা আছে, দেখ ওটা দিতে আমাকে। হ্যাঁ, দেখুন এটা একটা খুব সুন্দর, মানে যেহেতু এই এখন আমাদের মাঝে মাঝে ওড়না নিতে ভীষণ বিরক্ত লাগে, এটা ভেবেই আমি এটাকে স্টাইল করে বানিয়েছিলাম যে একটা আসলে এক একটা জামার উপর এক একটা, যেহেতু আমরা বুটিক কালেকশন করি, একটা স্টাইল 10খানা বানাই না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই না দোকান আর বুটিকের মধ্যে একটু গুলিয়ে ফেলি আমরা, তো একটা জিনিস আপনিই পরবেন, সেখানে আর কেউ কিছু পরতে পারবে না। তো এইটাকে এইভাবেই বানানো হয়েছিল যে আমাদের তো ওড়না নিতে ইচ্ছে করে, কিন্তু ওড়না যা ঝামেলা, গলায় পেঁচাও, আবার যারা সাইকেল চালায় তাদের সাইকেলে লেগে যায়, গাড়িতে লেগে যায়, পড়ে যায়, এত কিছু মাথায় রেখে এমনভাবে বানাবো যেন ওড়নাও থাকবে আমার সঙ্গে, অথচ ওড়নার ঝামেলা থাকবে না, ঠিক আছে? সেটা ভেবে এইটাকে কিন্তু বানানো হয়েছিল। খুব সুন্দর, এটা কিন্তু 42 সাইজের আছে। এটা এরকম লাগছে, এটা যখন পরা হবে তখন কিন্তু একদম অন্যরকম লাগবে। এটা মনে হচ্ছে না একটু ফুলে ফুলে আছে, কিন্তু যখন পরবো তখন পেছনের কাপড়টা যখন সেট হয়ে বসে যাবে, ওটা ভীষণ সুন্দর লাগে দেখতে, একদম অন্য ফ্যাশনেবল মানে ফ্যাশনেবল ডিজাইন যেটা বলে আর কি, সেই জিনিসটা যেটা কলকাতাতে যেগুলো চলে, কলকাতা বলতে মানে আমি বলতে চাইছি যে যেগুলো র্যাপ মানে কি বলে র্যাম্প চলে, হ্যাঁ র্যাম্পে যেগুলো চলে সেই রকম ধরনের যে ডিজাইনগুলো, সেগুলোকে মাথায় রেখে এটাকে কিন্তু করা হয়েছে। শার্টের মতন এখানে একটা স্লিভে একটা বাটন দেওয়া হয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর দেখতে। প্রাইস আছে 750। ও এটা 650। নেক্সট আর একটা দেখাচ্ছি, এটা কিন্তু একদম শীতের জন্যই, মানে আমি নিজেও এই ছিটটা দিয়ে একটা কুর্তি বানাতে দিয়েছি। যাই হোক, এটা আসলে আমি আপনাদের শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এই যাচ্ছে, এই কাপড়টা একদম মোটা করে হাতে বোনা, মানে হাতে বোনা কিন্তু পাওয়ার লুম নয়। এবার এই জিনিসটা শীতে, হালকা শীতে সকালবেলা একটা হালকা জ্যাকেট পরে খুব আরাম, খুব মানে কমফোর্ট, তার সঙ্গে যখন এরকম একটা কাপড় থাকে তখন তো আরোই ভাল লাগে। একদম ভিয়ের মতন, মানে এরকম নেমে গেছে ভ্যালির মতন, আর হাতটা একদম সেম ওরকম, কিন্তু কাপড়টা এইভাবেই গেছে, ঠিক আছে? আচ্ছা, জ্যাকেটগুলো নেই, সুতির জ্যাকেটগুলো, ছেলেদের জ্যাকেট এখন কেন পারবো? সুতির জ্যাকেট, এই তো এগুলো মেয়েদের আছে। আর আমাদের আছে তো কোথায়? হ্যাঁ বেশ, থাক তাহলে আর একদিন ছোট্ট ভিডিও করে দেবো। আজকের মতন আমাদেরকে বিদায় নিতে হবে। আমরা মোডালটা ধর, আচ্ছা দেখি মোডালটা দেখি, এই যে ছর্দি মোডালটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা যাচ্ছে মোডালটা। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার কাছে স্ন্যাপও থাকবে। ভীষণ এলিগেন্ট কিন্তু কাজটা, এটা কিন্তু একদম গ্লেজ কটন দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একবার ট্রাই করতে পারো, কারণ এই কোয়ালিটি কিন্তু আমি এখনো অবধি মানে যেগুলো একদম আমাদের বাজেট ফ্রেন্ডলি বলে বিক্রি করা হচ্ছে সেটাতে কিন্তু দেখতে পাইনি। এবার নিশ্চয়ই হতেই পারে, আমার মানে দেখা বা আমার ভাবনাটাই তো শেষ কথা নয়, আরও অনেক কিছু আছে। যাই হোক, তো আজকের মতন এই বুলিয়ান স্টিচের কুর্তি, পাঞ্জাবি দেখিয়ে দিলাম, যে কটা আমার স্টকে এসছে। আরও প্রচুর প্রচুর আসছে যেগুলো এখন অন প্রসেস, ঠিক আছে? একটা স্টেপ পেরোতে হয়, তো তাকে টেলারিং করা হয়, তাকে পলিশিং করানো হয়, করানোর পর তারপর সেটাতে তো সবই তো আমরা মানুষকে দিয়ে করাচ্ছি। সবাই পুজো গেছে, পুজোর মরশুমটা এখনও কাটছে না, কিন্তু কিছু করার নেই, যে কটা আছে সে কটা নিয়েই আমাদের কিন্তু দৌড়ে যেতে হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। সামনে সিজন চেঞ্জ হচ্ছে, একটু সেটার ব্যাপারে নিজেদেরকে যত্ন করতে হবে। ভালো থাকবেন, আর কিছু বলার নেই। আবার দেখা হবে সামনের সানডে, তো অবশ্যই, যদি তার মাঝখানেও কোনো লাইভ করি বা ভিডিও করি নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আর সেটাকে একদম কম্পালসারিভাবে মানে জানার জন্য আপনারা আমাকে ফলো করে রাখতে পারেন বুনন
ফলে যখনই কোনো কিছু আসবে, আমার নতুন কিছু ভিডিও হোক, পোস্ট হোক, আপনারা কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো ভালো থাকুন, ভালো রাখুন। আজকের মতন ইতি টানলাম। নমস্কার।